করিমপুরে সদ্যজাত শিশুর চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ, থানায় লিখিত অভিযোগ, বিচারের দাবিতে সোচ্চার পরিবার। করিমপুর এলাকার একটি নার্সিংহোমে চিকিৎসায় চরম গাফিলতির কারণে এক নবজাতক শিশুর মৃত্যু, চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। চিকিৎসকদের দায়িত্বজ্ঞানহীনতা ও অনভিজ্ঞতার কারণে এই সদ্যজাত শিশুটির অকাল মৃত্যু হয়েছে দাবি করে করিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহতের পরিবার। জ্বর হয়নি, জ্বরের ওষুধ খাইছে, ওষুধ খাইছে সব আবার ইন্টার্ন করেছে, মেরে দিয়েছে। বাচ্চাটা হয়েছে কবে? বাচ্চাটা মঙ্গলবার হয়েছে, মঙ্গলবার হয়েছে। এই থামো। মঙ্গলবারে হয়েছে বাচ্চা। আপনার থানায় কি অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, থানা আসেনি, রাস্তায় অবরোধ করার পরে থানা এসেছে। আপনি কি চাইছেন এখন? আমি বিচার চাই। সমাধান আর এই যে মায়ের আপনার নাম? আপনার নাম? আপনার কেউ হয়? হ্যাঁ? ছেলের বাবা না ছেলে নেবো, মায়ের কোলে ছেলে দিতে হবে। ছেলের বাবা দাদা ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শিশুর পিতা মিন্ময় বিশ্বাস জানান, গত মঙ্গলবার তার স্ত্রী সন্তানের জন্ম দেন, কিন্তু জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং ক্রমাগত কাঁদতে থাকে। পরিবারের অভিযোগ, শিশুটি কষ্ট পেয়ে কান্নাকাটি করা সত্ত্বেও কোনো বিশেষজ্ঞ চিকিৎসক সশরীরে এসে তাকে পরীক্ষা করেননি। পরিবর্তে কেবল ফোনে কথা বলে নার্সরা শিশুটিকে জ্বরের ও পেটের যন্ত্রণার নানা ওষুধ অতিরিক্ত মাত্রায় খাইয়ে দেন। অতিরিক্ত মাত্রায় ওষুধ প্রয়োগের মাত্র 10-15 মিনিটের মধ্যে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং তার মৃত্যু হয়। নিহত শিশুর পিতা মিন্ময় বিশ্বাস ক্ষোভের সঙ্গে বলেন, আমার কোল যেভাবে খালি হলো, আর কোনো মা বাবার কোল যেন এমন দায়িত্বজ্ঞানহীনতার কারণে খালি না হয়। এই নার্সিংহোমে না আছে কোনো ডাক্তার, না আছে সঠিক পরিষেবা। আমরা সঠিক বিচার চাই। শিশুটির দাদু ও স্বজনরা জানান, প্রাথমিক অবস্থায় পুলিশ কোনো পদক্ষেপ না নেয় তারা সড়ক অবরোধ করতে বাধ্য হন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে করিমপুর থানায় সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্র ও নার্সের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। করিমপুর থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে। কান্না করছিল, ছেলে কান্না করছিল, আধা ঘন্টা 1 ঘন্টা কান্নাকাটি করার পর তারপরে এখানে করে কোনো চিকিৎসা বা কিচ্ছু পায়নি, বা ডাক্তারকে ফোন করেছে, ডাক্তার ওষুধ বলেছে। এ তো বড় সিনিয়র ছেলেপিলে না যে আমার এই হয়েছে, আমার পেটে ব্যথা হয়েছে, কেমন অমুক হয়েছে তমুক হয়েছে। আমি বললাম তো 3 দিনকার শিশু, তো কিছু বলতে পারছে না। তারপর ওষুধ বলেছে, এই কান্না করছে, তার মতন যে জ্বরের ওষুধ, পেটে যন্ত্রণার ওষুধ এসব খাইয়েছে, তো ডোজটা বেশি পরিমাণে পড়ে গেছে। দিয়ে তারপর থেকে ছেলে আস্তে আস্তে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নওদা থানা, চাঁদপুর নওদা থানা। এখানে কিভাবে আসলেন? এখানে করে আমার শ্বশুর বাড়ি, এখানে বলতলা শ্বশুর বাড়ি, এখানে করে আমার স্ত্রী ছিল, এখান থেকে এখানে আসছে। বাচ্চার আপনি? বাচ্চার আমি বাবা। আপনি কি চাইছেন এখন? আমি চাচ্ছি যে আমার কোল খালি হয়েছে বলে আর কোনো মানুষের যেন এই নার্সিংহোমে কোল খালি না হয়, বুঝতে পেরেছেন? যেন আর কেউ যেন এইখানে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই? অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।